বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, পলাতক তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে সুশান্ত ঘোষ। পালিয়ে বাঁচা যাবে না। এই সরকার নতুন সরকার। এই সরকারটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের জনতার সরকার। যারা এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, 15টা বছর ধরে যারা মানুষকে শেষ করে দিয়েছে প্রায়, আজকে মানুষের রায় তারা নেই। পশ্চিমবঙ্গের জনতার সরকার, বিজেপির সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। ওনারা পুরী কেন, যে কোনো জায়গায় যদি ওনারা চলে যান পৃথিবীর, সেখান থেকেই তুলে আনা হবে, আইনের আওতায় আনা হবে। আত্মপক্ষ সমর্থনে নিশ্চয়ই সুযোগ পাবেন। তারপরে যদি দোষী প্রমাণিত হন, জেল টানবেন, দেখা যাবে। এটাই তো মানুষ চেয়েছিলেন, এটাই তো মানুষের একমাত্র চাওয়া ছিল। আর মানুষ কি চাইতে পারে? ধন্যবাদ। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি যেমনটা বললেন যে পালিয়ে বাঁচা যাবে না। দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িত তাদের একের পর এক পুলিশ গ্রেফতার করছে এবং সেই তালিকায় এবার জুড়ল পলাতক তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম। পুরী থেকে পুলিশের জালে সুশান্ত ঘোষ। লিপিকা মান্না আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুশান্ত ঘোষের প্রতিদ্বন্দ্বী তিনি। অবশেষে পুলিশের জালে সুশান্ত ঘোষ। লিপিকা দেবী, হ্যাঁ বলুন। অবশেষে সুশান্ত ঘোষ, যিনি এতদিন ধরে ফেরার ছিলেন, তিনি পুলিশের জালে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, সুশান্ত ঘোষ অবশেষে পুলিশের জালে, কি বলবেন আপনি? না, বলার কিছু নেই। এটা যেটা ঘটেছে সেটা তো তাকে প্রমাণ করতে হবে, এটাই আমি বলবো। মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, মানুষরা যেভাবে তার কাছে পীড়িত হয়েছে, আজকে তো মানুষের রায়, মানুষের রিপোর্টেই তো আজকে এই ঘটনাটা ঘটেছে। এটা ঘটনা যেটা হওয়ার, সেটা হওয়ার ছিলই। লুকিয়ে বেরিয়ে শুধু সময় নষ্ট করে ছাড়া উনি আর কিছু করলেন না, ওনাকে আগেই আসতে হতো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম লিপিকা মান্নানের সঙ্গে। অবশেষে পুলিশের জালে সুশান্ত ঘোষ। বেশ কয়েকদিন ধরে ফেরার ছিলেন তিনি, অবশেষে পুলিশের জালে। পুরী থেকে পুলিশের জালে সুশান্ত ঘোষ। এর আগে আপনাদের মনে থাকবে দিলীপ মণ্ডল, তাকেও সেই পুরী থেকেই পুলিশ গ্রেফতার করে। আর আজ একেবারে একই দিনে আমরা দেখলাম তৃণমূলের দুই হেভি ওয়েট নেতা পুলিশের জালে। একদিকে সকালেই দেখলাম আমরা যে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে, এবং দুর্নীতির অভিযোগ, প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।